ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের দেখো বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। 15টি প্রশ্ন, 15 নম্বর। 1 নম্বর, সপ্তাহে হরিদা বহুরূপে সেজে বাইরে যান। এ 7 দিন, বি 9 দিন, সি 1 দিন, ডি 8 দিন। সঠিক উত্তর হবে দেখো 1 দিন। নেক্সট প্রশ্ন, হেমলতা আলিঙ্গয়ে তুরুকুলেশ্বরী। হেমলতা হলো এ সন্ধ্যামণি, খ দেখো চাঁদমুখী, গ আছে দেখো স্বর্ণলতা, ঘ আছে দেখো দেবী। এক্ষেত্রে উত্তরটি হবে দেখো স্বর্ণলতা। নেক্সট 3 নাম্বার, ধাত্রীপ্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিল। ক দেবী লক্ষ্মী, দেবী মনসা, দেবী দুর্গা, দেবী কালী। সঠিক উত্তর হবে দেখো দেবী লক্ষ্মী। নেক্সট, ইন্দ্রজিতের জিতি তুমি সতী। সতী বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো লক্ষ্মী, সেবিকা, প্রমীলা, শ্রীরাধাকে। এখানে উত্তর হবে প্রমীলাকে। নেক্সট, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্য করেছেন? উত্তর হবে দেখো কবি কাজী নজরুল ইসলাম তরুণ তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন। নেক্সট, হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়ে চলে যাচ্ছে। কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? উত্তর, হরিদা পেশায় ছিলেন একজন বহুরূপী। তিনি প্রত্যেকদিন নিত্য নতুন সাজে সেজে ওঠেন, যেমন পাগল, বসকে গাতে কাবলিওয়ালা, আবার কখনো বাউল, কখনো বা কাপালিক। এইরকম প্রত্যেক দিন খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন? অ্যান্সার হবে দেখো 100 টাকা। নেক্সট 8 নম্বর, কাল ভয়ঙ্করের বেশে কে আসে? দেখো উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম এর লেখা প্রলয় উল্লাস কবিতা অনুসারে কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। নেক্সট প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খায়নি উক্তিটি কে করেছিলেন? উত্তর হবে দেখো জগদীশ বাবু। 10 নম্বর, রক্ষা রক্ষা কুলামান বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? উত্তর হবে দেখো বক্তা হলেন প্রভাষার রূপ ধারণকারী দেবী লক্ষ্মী। তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, প্রচণ্ড রোষে মেঘনাদ নিজেকে কি বলে ধিক্কার দিলেন? উত্তর হবে অভিষেক কবিতা অনুসারে যখন শত্রুরা স্বর্ণলঙ্কা ধ্বংস করতে উন্নত, তখন ইন্দ্রজিৎ নারীদের মাঝে প্রমোদরত এই ভাবনা প্রকাশ করে তিনি নিজেকে ধিক্কার দিলেন। এরপরের প্রশ্ন 12 নম্বর, গৌর অঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে দেখো গৌরাঙ্গ বা বহুব্রীহি মধ্যে পড়ছে। চরণ কমলের ন্যায় বা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে দেখো চরণ কমল উপমিত কর্মধারায়। নেক্সট, এ কার লেখা কর্তৃপাচ্যে পরিণত করো। উত্তর হবে এ কে লিখেছে। নেক্সট 15, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্চার উদাহরণ? দেখো উত্তর হবে এটি ভাব বাচ্চার উদাহরণ। নেক্সট প্রশ্ন, বিভাগ খতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অবশ্যই বই থেকে খুঁজে পড়বে। দেখো কথা বলছে, এই কলঙ্কপিত ঘোষিত জগতে বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। খ নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? গ নম্বর, প্রলয় বয়ে আসছে হেসে, এখানে কার আগমনের কথা বলা হয়েছে? প্রলয় বহন করে হাসির কারণ কি? তারপর দেখো নেক্সট প্রশ্ন, কই এই ঘটনা তো আমাকে বলেননি, কে কাকে এ কথা বলেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? তারপর দেখো নেক্সট প্রশ্ন, দুইয়ের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নাম্বার রয়েছে 3 করে। ক নম্বর, এবার মারিত গন্ডা লুটিত ভান্ডা তাৎপর্য বিশ্লেষণ করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। খ নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে? আলিঙ্গনে কুমারে চুম্বি সিঁড়ি মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। কে কাকে আলিঙ্গন করেছে? আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তার নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, আস্তে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর দেখো নিচের প্রশ্ন, 5 প্রশ্ন এক একটা দেখো। তাই আজও তার বুকের রক্তের তৃষ্ণা তাৎপর্য বিশ্লেষণ করো লাইনটির। নেক্সট খ নম্বর দেখো, আচ্ছা শুধু প্রতিহিংসা মন্তব্যটির কারণ কি? এরূপ মন্তব্যের কারণ কি ছিল? দেখো নেক্সট প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর রয়েছে, যন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দেয় তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট দেখো, কনির পরিবারের পরিচয় দাও। গ নম্বর, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব এমন বলার কারণ কি? নেক্সট ঘ নম্বর, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি সাঁতার হবে না কেন?
উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মনোভাব ফুটে উঠেছে তা লেখো। এবার বিভাগ গয়ে দেখো বলেছে যে কোনো একটি উত্তর দাও। অতিরিক্ত বৃষ্টিতে বন্যা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। আর বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। যাই হোক, মন দিয়ে পড়াশোনা করো, সামনে তোমাদের এক্সাম। পরীক্ষার জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।